কক্সবাজার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং সি বিচ থেকে মাত্র ২০ মিনিটের রাস্তা পেরিয়ে চলে আসুন। ঐতিহাসিক বৌদ্ধ পুরাকৃতির প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ১০০ ফুট সিংহসজ্জার বৌদ্ধবিহারে। এই বিহারটিতে প্রবেশ করতে আপনাকে টিকিট মূল্য দিতে হবে মাত্র ১০ টাকা। প্রবেশের পর সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই চোখে পড়বে বিশাল আকৃতির বৌদ্ধ মূর্তিটি। রামুতে ৩৫টি বৌদ্ধ মন্দির বা বিহার রয়েছে। এর মধ্যে একটি হল উত্তর মিঠাপুরীর ১০০ ফুট সিংহসজ্জা মূর্তি। এটি হল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং বিখ্যাত বৌদ্ধ মূর্তি। রামুর এই বৌদ্ধ ঐতিহ্যটি অতীতকাল থেকে গৌরবময় সাক্ষ্য বহন করে আসছে। এই বিহারে প্রতি বছর দেশ বিদেশের অনেক পর্যটক ঘুরতে আসেন। এখানেই রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের জন্য মঠ এবং আবাসস্থল। এটা হলো ১০০ ফিটের মন্দির। রামু চট্টগ্রামের কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ ধর্মের অনেক বড় একটা নিদর্শন। কি হয়, এখান থেকে আমরা আরেকটা মন্দিরে, বৌদ্ধ ধর্মের আরেকটা মন্দিরে। চলুন তাহলে আরেকটি বৌদ্ধ মন্দির দেখে আসা যাক। ১০০ ফুট এ বিহার থেকে মাত্র ১৫ টাকা অটোরিকশায় চলে আসুন রামকুট বনাশ্রমে। রামকুট বৌদ্ধ বনাশ্রম হিসাবে পরিচিত এই চৈত্যটি বহুকাল আগে সম্রাট অশোক নির্মাণ করেন। এখানে রয়েছে অসংখ্য বৌদ্ধ মূর্তি, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন তিনি হলেন অশোক মহারাজা, যার মাধ্যমে তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচার হয়। চলুন উপরে ওঠা যাক। একটু উপরে উঠলেই দেখতে পাবেন শত বছরের বটবৃক্ষ। এখন আমি উঠতেছি মন্দিরে, বৌদ্ধ বিহারে। এটা হলো রামকুট ঐতিহাসিক মহাবিহার, বুদ্ধদের অনেক ধর্মীয় একটা স্থান। এখান থেকেই অশোক মহারাজা তিব্বতে উনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। ৬৬৮ অব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সমন ৬০ বছর বয়সে পরহিত হয়েছিলেন এবং একটু দেখুন লেখাটা, মহারাজের প্রথম বৌদ্ধ ধর্ম বিষয়ক শিক্ষাগুরু ছিলেন উনি। এখানে রয়েছে একটি মিশনারি স্কুল ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা। এখানে আরও রয়েছে বৌদ্ধদের প্রার্থনার জন্য একটি ঘণ্টা, যা বাজানো হয় তাদের প্রার্থনা করার আমন্ত্রণ হিসেবে। বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমরা। অনেক কিছু ঘুরে দেখলাম,